এর ভিত্তি বিশ্বনবীর কথা থেকে, মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম। আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা, ঐক্যের ভিত্তি কয়টা? বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কেবলারে কেবলা মানে, যে আমাদের জবাই করা পশু খায়, সেই মুসলিম। আমরা সবাই এক উম্মাহ। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো, এক উম্মাহ। এগুলো মুখস্থ করতে হবে আমাদের। আওয়াজ করে সবাই বলো, কেউ বাকি থাকবে না, বলো এক উম্মাহ। আমার দিকে তাকাবা, তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা। তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম। এদিকে কিয়ামত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না, আমি তো ওই অডিয়েন্স চাই। তো ধাক্কাধাক্কি করলে হবে? যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা, আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করবে। আমরা খবরদার, গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে, আমরা এক উম্মাহ। শুধু আমরা এক উম্মাই না, আমরা এসেছি এক উৎস থেকে। কয় উৎস? ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম এবং হাওয়া, উনার সন্তান আমরা। তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে আমি। তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে যারা বসে আছে, আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়। কি বলেন? জানলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। আওয়াজ করে বলতে হবে, পুরুষটার নাম কি? এবার আওয়াজ করে বলুন, নারীটার নাম কি? মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। সো মে ইউ ইন্টারঅ্যাক্ট ইচ আদার। বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হতে পারে, তাআরুফ হতে পারে। লিতাআরফু, যাতে তাআরুফ হয়, পারস্পরিক পরিচিতি হয়। তাহলে আমাদের অরিজিন এক। এই আয়াতটা যে কত পাওয়ারফুল! দিস ভার্স অ্যাড্রেসেস দ্য এন্টায়ার হিউম্যান বিং। অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা। অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা, ওহে মুমিনরা, ওহে বিশ্বাসীরা। কিন্তু এখানে আল্লাহ মুমিন, মুসল্লি, আস্তিক, নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। হি অ্যাড্রেসেস দ্য এন্টায়ার হিউম্যান বিং, regardless the colors, the races, the languages, the ethnicities, and reminded us we all from one origin. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম, এক মাতা হাওয়া থেকে। দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো। আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকওয়া থাকবে বেশি। আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই, আরব অনারবে পার্থক্য নাই। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সবাই সমান, আমরা সবাই সমান, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এক উম্মাহ। আওয়াজ করে বলতে হবে আমরা কি? বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ। মুমিনের ভালোবাসা, সম্প্রীতি, ঔদার্যতা, এটার দৃষ্টান্ত কি? লাইক ওয়ান সিঙ্গেল বডি, একটা দেহের মতো সবাই। ইনিশতাকা মিনহু উদুন তাদাআলাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা। দেহের একটা অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি ব্যথা পায়, পেইন পায়, তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে, ঠিক কিনা? আরেক বর্ণনায় বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ ইয়ানি জাসাদিন ওয়াহিদ। পুরো মুসলিম হচ্ছে, উম্মাহ হচ্ছে এরকম এক দেহ। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু। চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে, গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক, আক্রান্ত হোক, গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে। আপনার চোখে ব্যথা, কোথায় ব্যথা? আপনার চোখে যেহেতু ব্যথা, সারা দেহে তো খুব আরাম লাগে, তাই না? আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা? মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা, তো সারা দেহটা তো খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে, ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না?
ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরে কি ঝরে না? হ্যাঁ, ব্যাটারি ফিউজ হয়ে গেছে, পেকুয়ার পোলাপানদের গলায় আওয়াজ নাই। ব্যাটারি চার্জ দিতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না না, ইয়ে হয় নাই, ফিউজ হয় নাই। ওই বেঙ্গলের ভাষার মধ্যে ঢিল মারলে যা হয় এরকম হয়েছে আর কি। খেপায় তুলছে আমি। ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে। আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে, আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। একজন ভাই আমরা বাকি থাকবো না, করে আওয়াজ করে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। Palestine will be free from the river to the sea. Palestine will be free. Free free Al Aqsa. আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুক। মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি, ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দাও। আওয়াজ তুলে, হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন। হৃদয় ঠান্ডা লাগে না? আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে ভাই ভাই, আমাদের সম্পর্কটা কেমন? বিষ্ণু বলেন, তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক, তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন। এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন। একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট, ওয়ান পার্ট স্ট্রেংথেন দ্য আদার পার্ট, তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বিশ্বনবী সবশেষে একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি দিলেন? ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল, এদিকে কয় আঙ্গুল, মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন, ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো, ঢুকা এরকম চাপ মারেন। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন। নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না, এই জন্য মুখ দিয়ে বেরোয় না। ভাই ভাই, আমরা একে অপরের কি? তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে, একটু আগে যে ঢিল মারলা, পানি মারলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আমরা ভাই ভাই, কিন্তু তাবলীগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়, এমন নজির এই দেশে আছে না নাই? কি করে পারলে তুমি? হ্যাঁ, দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে? পেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন 2 ভাই মারামারি লাগছে, আপনি দেখলে কি করেন? অনেকে মজা নেয়। অনেকে কি করে? মজা নেয়, আরেকটু লাগুক। আবার বলে হাত থাকতে মুখে কি বলে? কপাল পোড়া, কপাল পোড়া। আফসোস তাদের জন্য, কপাল পোড়া। ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি, নাকি? কলিজা কাঁপে না আপনার? আপনি যে মজা নেন। আমরা ভাই ভাই, মজা নেওয়া যাবে না, মিলিয়ে দিতে হবে। পেকুয়ায় হিন্দু পাড়া আছে নাকি? বড়ুয়া পাড়া আছে নাকি? এরাও কিন্তু আমাদের ভাই। এরা কি? কথা কয় না। এরা কি? কোন দিক থেকে? মানবিক দিক থেকে। কারণ তারাও মানুষ, আমরাও এদিক থেকে ভাই। এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড, আল উখুয়া আল ইনসানিয়া। ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, রক্তের সম্পর্কের ভাই, আমার আপন ভাই। 3 নম্বর প্রকার হচ্ছে আল উখুয়া আদ দীনিয়া, দিনী ভাই। এটা নিয়ে কথা বলতেছি আমি। দিনী ভাই, এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র, আমরা একে অপরের কি ভাই? দিনী ভাই। আওয়াজ করে বলেন তো, কি ভাই? এই দিনী ভাই, মানবিক ভাই, রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায়।